কুমিল্লার জেলার লাকসামে অরাজনৈতিক সংগঠন আয়োজিত ঈদ পুনর্মিলনীতে অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যের ডাক দিয়েছেন বক্তারা। শনিবার ৪ আগস্ট সন্ধ্যা ৭টায় লাকসাম গ্রিনভিউ রেস্টুরেন্ট ও পার্টি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও ক্রীড়া সংগঠনের মোট ৮৫ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে পরিচিতি পর্ব, আলোচনা, মতবিনিময় এবং সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। সাংবাদিক ও সাংস্কৃতিক সংগঠন GMS রুবেলের সঞ্চালনা ও পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন সাংবাদিক MS দোহা, আব্দুল কুদ্দুস, আরিফুর রহমান স্বপন, ফারুক আল সারাহ, জাফর আহমেদ, আব্দুর রহিম সেলিম চৌধুরী হীরা, আমজাদ হোসেন, জাহিদ আনোয়ার শান্ত, হামিদুল ইসলাম, নাজমুল ইসলাম, সাংস্কৃতিক সংগঠক অধ্যাপক মুজাম্মেল হোসেন পেয়ার, ব্যবসায়ী সংগঠক মোহাম্মদ আবুল কালাম, মুজিবুল হক, মোহাম্মদ শাহনূর, নারী নেত্রী খন্দকার নাজমুন নাহার নুপুর সহ বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। বক্তারা বলেন, লাকসামের অরাজনৈতিক ও জনকল্যাণমুখী অলাভজনক সংগঠনগুলোকে ঐক্যবদ্ধ হয়ে সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং নাগরিক সুবিধা নিশ্চিত করতে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই সংগঠনগুলো ঐক্য থাকলে সমাজ থেকে অন্যায় ও অনিয়ম ও দুর্নীতি দূর হয়ে যাবে। সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সংগঠনগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব আরোপ করা হয়। অনুষ্ঠানে অংশগ্রহণকারী সংগঠনগুলোর মধ্যে ছিল লাকসাম প্রেস ক্লাব, লাকসাম সাংবাদিক ইউনিয়ন, লাকসাম নাট্য জংশন, খুলতা ফাউন্ডেশন, লাকসাম শীতরীয় কারাতো অ্যাসোসিয়েশন, লাকসাম সিটি রানার গ্রুপ, রক্তের বাঁধন লাকসাম, কন্টেন্ট ফ্যামিলি, রূপ বুটিক্স নারী উন্নয়ন সংস্থা, বিডি ক্লিন লাকসাম, লাকসাম টিভি ফাউন্ডেশন, স্টুডেন্ট কমিউনিটি, ব্যান্ড শৈশব, লাকসাম ব্লাড গ্রুপ, মানবতার তরে মানবপ্রেমী, নূপুর নারী কল্যাণ সমিতি, ইসমাইল ফাউন্ডেশন, লাকসাম চাইনিজ মার্শাল আর্ট উশু একাডেমি, পশ্চিম গাঁও উন্নয়ন সংস্থা এবং ভিক্টোরি অফ হিউম্যানিটি। অনুষ্ঠানের মিডিয়া পার্টনার হিসেবে ছিল দৈনিক যায় দিন, সাপ্তাহিক সময়ের দর্পণ, স্থানীয় পোর্টাল দুর্বার, লাকসাম টিভি ও লাকসাম সিটি নিউজ। অনুষ্ঠানটি স্পন্সর করেন আল খিদমা স্পেশালাইজড ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, হলি বাইতুল্লাহ ট্রাভেলস, রোকিয়া আহিদ ডেন্টাল কেয়ার। শেষে ব্যান্ড শৈশবের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শেষ হয়। অনুষ্ঠানটি অংশগ্রহণকারীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক পরিচিতি এবং ভবিষ্যৎ কার্যক্রম সমন্বয়ের নতুন দিগন্ত উন্মোচন করেছে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন। আমি যেটা বলবো সেটা হলো, এই সংগঠনের যাত্রা শুরু হয়েছে অন্যায়, অনিয়মের প্রতিবাদের মাধ্যমে। তো আমাদেরকে যেটা আমাদের হৃদয় যেটা ধারণ করতে হবে যে ভবিষ্যতে আমরা সকল অন্যায়, অনিয়মের বিরুদ্ধে আমরা সকলে প্রতিবাদী কণ্ঠ হব। তো আসলে এই ধরনের কাজগুলোতে এটাই স্বাভাবিক। ভালো কাজে যখন আপনি নামবেন সহযোগিতা খুব কম পাবেন, এটা নিয়ত করেই নামতে হবে। আর সমালোচনা হবে, প্রতিবন্ধকতা আসবে, এটাই স্বাভাবিক।